তো আজ অনেক দিন বাদে বেশ মানে রোদে ভরা একদিনে চন্দননগরে কিন্তু খুব ফেমাস জগদ্ধাত্রী পুজো হয়। সেখানে কিন্তু একদিনে হয় না, সেখানে 3 দিনে বেসিক্যালি পুজোটা হয়। 2000 years later. তো আজ অনেক দিন বাদে বেশ মানে রোদে ভরা একদিনে, আর এই রোদটা কিন্তু বৃষ্টির পরে, মানে কালকে একটা ভালো লেভেলের বেশ বৃষ্টি হয়েছে। আর আজকে সেই রোদে ভরা দিনে আমরা চলে এসেছি আজকে নতুন স্টোরি, নতুন ব্লগে তোমাদের সাথে। আর আজকের দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল আমার জন্য, বেসিক্যালি আমার জন্য তো খুবই স্পেশাল দিন। এর পেছনে দুটো কারণ। প্রথম কারণটা একটা হচ্ছে যে এখন মানে আজকে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী মায়ের আজকে আরাধনা। এবং মানে বেসিক্যালি যারা থাকো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা এমনি নিয়ারলি এই যে চত্বরে থাকো, তারা সবাই জানো চন্দননগরে কিন্তু খুব ফেমাস জগদ্ধাত্রী পুজো হয়। সেখানে কিন্তু একদিনে হয় না, সেখানে 3 দিনে বেসিক্যালি পুজোটা হয়। বাট আমাদের এখানে অর্থাৎ আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হয়, সেটা একদিনেই হয়। আজকে হয় অর্থাৎ নবমী, যেটাকে বলে নবমীর দিনে জগদ্ধাত্রী পুজোটা হয় এবং সেটা দশমী দিনে বিসর্জন হয়ে যায় আমাদের। তো সেই জগদ্ধাত্রী পুজো, তো কালকে একটা ভয়ে ভয়ে ছিলাম যে যে বৃষ্টি হচ্ছিল, যে ভাই আজকে যেন বৃষ্টিটা না হয়, আশা করি। আরে বাবারে বাবা, রাস্তার অবস্থা, যাই হোক। তো আশা করি ভগবানের কাছে আর বৃষ্টিটা যেন নাই হয়, একদম মায়ের কাছে আশা করি। এবং এছাড়াও আমার মা বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, যেটা কিন্তু বেশ পুরনো, নিয়ার অ্যাবাউট প্রায় 40 ইয়ার্স মতো, 40-50 ইয়ার্সের বেশি হবে হয়তো, আমি ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কত বছর। কিন্তু আমি অন্তত জন্মানোর পর থেকে আমি দেখছি পুজোটা, তো আমারই প্রায় হয়ে গেল একটা মোটামুটি বয়স। তো সেই হিসাবে বলতে গেলে সেটা অনেকই পুরনো পুজো। যাই হোক, তো চলো আপাততর জন্য একটু মা বাড়ি যাবো। তার আগেও সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তেল ভরা। আচ্ছা, তেল ভরতে গেলে কেউ প্লিজ কমেন্টস করো না যে রং সাইডে যাচ্ছি, কারণটা হচ্ছে আমাদের এখান থেকে যেতে গেলে একটু রং সাইডেই যেতে হয়। এটা আমরা উপায়বিহীন বলতে পারো, কারণ আগের থেকে ইউটার্ন নিতে দেয় না, তো আমাদের রং সাইডে গিয়ে তেলটা নিতে হয়। যাই হোক, তো চলো আগে ফটাফট তেলটা নিয়ে নিই গাড়িতে, তারপর এই জগদ্ধাত্রী পুজো, মামাবাড়ি জগদ্ধাত্রী পুজো, পাড়ার জগদ্ধাত্রী পুজো সমস্ত বৃত্তান্তে তোমাদের সাথে ফেরত আসতে। চলো। রাস্তায় এতটাই জ্যাম যে প্রায় আমি ক্যামেরা অনই করতে পারছিলাম না। এখন একটু হালকা হয়েছে জ্যামটা, মানে একটু সিগন্যাল খুলেছে। এই জ্যামের পেছনে মেন দুটো কারণ ছিল। প্রথম হচ্ছে এক হচ্ছে বাসের কাটিং কুটিং, এদিক ওদিক দিয়ে বেরোনো, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কে আগে যাবে। আর আরেকটা কারণ ছিল হচ্ছে এই যে এরা, এই যে আপনি দেখছেন সামনে যে ট্যাক্সিগুলো আছে, এরা যেখানে সেখানে পারে সেখানে এখানে দাঁড়িয়ে পড়ে প্যাসেঞ্জার তোলার জন্য এবং জ্যামটা পুরো বাঁধিয়ে দেয়। এই সামনে বাসেরও কাটিং কুটিং দেখতে পাচ্ছেন। তো এ অনেকক্ষণ ধরেই চলছে এদের, এবং প্রতিদিন অফিস টাইমে এটাই এদের চলে। দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, অফিস টাইমে যেহেতু আমার যাতায়াত করতে হয়, তাই তো দেখতে পাই। দেখো দেখো দেখো, আসো কোলে আসো কাকা। কি বলবে, কিছু আর বলার নেই। তো তোমরা দেখলে হচ্ছে মা জগদ্ধাত্রী, অর্থাৎ এই জগদ্ধাত্রী হচ্ছে ওদিকে নো এন্ট্রি করে দিচ্ছে, তাহলে এদিক দিয়ে বেরোতে হবে। তো এই জগদ্ধাত্রী হচ্ছে মা বাড়ির, আমার মা বাড়িতে এই জগদ্ধাত্রী পুজোটা হয়।
নিয়ার অ্যাবাউট 40 থেকে 50 বছর পুরনো, যেটা বলছিলাম। তো মা জগদ্ধাত্রী, এবং এইটাও সবচেয়ে স্পেশালিটি কী জানো, মানে অ্যাজ ইট ইজ শেয়ার অফ মাই ফ্যামিলি ট্রেডিশন, যে আমার মামা নিজে এই ঠাকুরটা তৈরি করেন এবং তিনি নিজে পুজো করেন না, যদিও বা ব্রাহ্মণ হলো, বাট তিনি নিজে ঠাকুরটা তৈরি করেন। তো তোমরা কমেন্টস করো যে তোমাদের ঠাকুরটা কেমন লাগলো, এবং খুব ছোট্ট জায়গায় ছোট্ট করে পুজোটা হয়। আর এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার পাড়া জগদ্ধাত্রী পুজোটা। কারণ তো দেখো, তোমরা চন্দননগর অথবা আরও যে জায়গা রয়েছে অবশ্যই সেই জায়গা সম্বন্ধে দেখেছো, বাট আমি কোনোদিনও আজ পর্যন্ত পার্সোনালি বক্তব্য, আমি কোনোদিনও আজ পর্যন্ত চন্দননগরে গিয়ে ঠাকুর দেখা আমার হয়নি। এর পেছনে দুটো কারণ। প্রথম, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যে যেহেতু মা বাড়ি এবং পাড়া দুই জায়গাতেই জগদ্ধাত্রী পুজোটা হয়, ফলে আমার কোনোদিনই চন্দননগরে গিয়ে ঠাকুর দেখাটা সেভাবে পসিবল হয়ে ওঠেনি। আর সেকেন্ড, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যে ভিড়। মানে আমাকে কেউ ছোটোবেলা থেকে সেভাবে বিষয়টা নিয়ে যায়নি, কারণ এখানেই আসতে হতো, আমার মা বাড়িতে পুজো হতো, তো সেখানে এসে সেখানে যুক্ত থাকা, বিভিন্ন কাজবাজ করা, এগুলো সব করতে হতো। এর জন্য যাই হোক, এটা পসিবিলিটি হয়ে ওঠেনি চন্দননগর। তবে হ্যাঁ, অবশ্যই প্ল্যান রয়েছে, যদি এই বছর প্ল্যান ছিল আমাদের চন্দননগরটাকে নিয়ে, বাট আমরা যেহেতু পারিনি, তো নেক্সট ইয়ার আমরা অবশ্যই প্ল্যান করছি চন্দননগরটাকে নিয়ে। আর তো দেখা যাক কী বৃত্তান্ত কী হয়। তো ডানলাপ পেরিয়ে চলে এলাম হচ্ছে টুয়ার্ডস সোদপুরের দিকে। যাই হোক, এখানে একটুখানি মানে আমার সাথে ঘটনা ঘটলো, একটু ব্যাপার, একটু মাথা গরম। একজন পুলিশ, তিনি আমার সাথে এড়ে তর্ক, পুলিশ না, সিভিক ভলেন্টিয়ার, তিনি আমার সাথে এড়ে তর্ক করতে এলেন কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, আমি পেট্রোল পাম্প দিয়ে ঢুকতে গেছিলাম, বন্ধ ছিল, ঠিক আছে, আমি ঘুরে নিচ্ছিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি আমার সাথে এড়ে তর্ক করতে এলেন। আমি তাকে একটাই কথা বললাম যে আমি আপনাকে কিছু বলেছি না, আপনি আমাকে কিছু, তাহলে আপনারা অনেকে বলে বলে আমি বলেছি না, আপনি আমাকে কেন বলেন, যারা বলে তারা বলুন। প্র্যাকটিক্যালি ঘটনা না, মানে তোমরাই বলো, প্র্যাকটিক্যালি ঘটনা যে আপনি আমার সাথে এরা তর্ক করতে আসছেন কেন? আমি আপনাকে কোনো গালাগালি দিয়েছি না কিছু বলেছি, আপনি আমার সাথে কোনো এরা তর্ক করতে আসছেন? মানে ঠিক আছে ভাই, তোমার ফার্স্ট্রেশন আছে, বোঝা যাচ্ছে, ফার্স্ট্রেশন এখানে বার করার জায়গা না সবসময়। তো চলো একটা কাজ করি, আগে গাড়িটা টেনে নিই, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজে, 12টা 3 বাজে। আমি ভেবেছিলাম হয়তো আমি 11টা সাড়ে 11টার মধ্যে ঢুকে যাবো, বাট সরি, হ্যাঁ 11টার মধ্যে ঢুকে যাবো, বাড়িতে বেরিয়েছি অনেকটা লেটে, কিন্তু আনফর্চুনেটলি এটা পসিবল হয়নি। এখন 12টা বাজতে চলে, 12টা বাজতে না, 12টা বাজতে না। अरे कहना क्या चाहते हो? আমার না মানে বেসিক্যালি এই যে ইসের ঘড়িটা রয়েছে, যেটা আমার কী বলে স্পিডোমিটারে রয়েছে, সেটা 5-7 মিনিট ফাস্ট করা আছে ফর সুবিধার জন্য নিজের কিছু। আর এখন হচ্ছে এমনি ঘড়িতে বাজে 12টা বাজতে 3 মিনিট বাকি। 12টা বাজতে গেলে যত তাড়াতাড়ি বাড়িতে ঢোকা যায় তত ভালো, কারণ পাড়ার ওখানে পুজোটাও তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে হবে। বিকেলবেলা ভোগ বিতরণ এগুলো করতে হবে। যাই হোক, এটা মনে হচ্ছে না, তো আমি তো সাধারণত করি খুব কম এইসব বিষয়, পুজোর ওখানটায় বেশি থাকি, ভোগ বিতরণ এইসব, বাট তোমাদেরকে এগুলো আমি দেখাতে পারবো বলে আমার মনে হয় না। যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাততর জন্য যাওয়া যাক হচ্ছে সোজা নিজের বাড়ি অর্থাৎ হোম, সেখানে গিয়ে তোমাদেরকে পাড়ার পুজোর সমস্ত বৃত্তান্ত ভালো করে আমরা কেন করছি, আমরা পাড়ার পুজোর সব আলোড়ন তোমাদের সাথে শেয়ার করি এবং শেয়ার করে দেখাই যে আমাদের পাড়ার পুজো কীরকম হয়।